বাবা টোটো চালক, মা গৃহবধূ, সংসারে আর্থিক অনটন নিত্য সঙ্গী। সেই আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিটে ভালো ফলাফল করলেন মুর্শিদাবাদের সুমাইয়া সিদ্দিকা। মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মুর্শিদাবাদের ফারাক্কার সুমাইয়া সিদ্দিকা নজর কাড়েন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 670 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সর্বভারতীয় স্তরে তিনি র্যাঙ্ক করেছেন 14,032। ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক 5,981। স্বাভাবিকভাবেই সুরাইয়ার পরিবারে খুশির হাওয়া, প্রতিবেশীরাও খুশি। সুমাইয়া সিদ্দিকার বাড়ি ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে। বাবা মুবারক হোসেন টোটো চালক, মা সাজেদা বিবি গৃহবধূ, 3 বোন এবং 1 ভাইয়ের মধ্যে বড় সুরাইয়া। ভাই বোনদের মধ্যে বরাবর মেধাবী, ছোট থেকেই ক্লাসে প্রথম স্থান দখল করে এসেছেন। আর তারপর এই সাফল্য। ছোট থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আর সেই জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে গিয়েছেন তিনি। মাধ্যমিকে 661 এবং উচ্চ মাধ্যমিকে 93% নম্বর, অর্থাৎ 465 নম্বর পায়। এই নিয়ে কিন্তু সে বেশ খুশি, বলা যেতে পারে খুশির আমেজ পরিবার শুদ্ধ সর্বত্র। সুমাইয়া সিদ্দিকা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সর্বোপরি আমি বলবো অত্যন্ত খুশি, বিশেষ করে আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার এলাকার মানুষ যেভাবে খুশি হয়েছে, আমার খুশিটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এটাতে খুব খুশি। তার পরবর্তীতে আমি আরও অনেক বেশি উচ্চশিক্ষার জন্য ভাবছি এবং সেই প্রস্তুতি যেন নিতে পারি। আপনাদের দোয়া তার জন্য চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও আমি উচ্চশিক্ষা লাভ করতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারি। পারিবারিক অভাব অনটন তো আছে, কিন্তু সেক্ষেত্রে আমার বাধা হয়নি। এই জন্যই আমার আশেপাশে অনেকেই আছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞ অনেক দিন তাদের কাছে। আমার কাকুরা আমার সঙ্গে যেমন গাইডের কাজ করেছে, বিশেষ করে আমার ছোটো বাবুর কথা বলবো, আমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করেছে, আমাকে খুব এই সব বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে খুব সহায়তা করেছে এই দিকগুলো। আমি আরও পরবর্তী যে প্রজন্ম আছে তাদের জন্য বলবো, বা আমার মতো যারা আরও ছাত্রছাত্রী আছে তাদেরকে বলবো, শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার সাথে সাথে গুরুজনদের যে কথা মেনে চলা, সেটা যে একটা সাফল্যের অন্যতম কারণ। আমি চাইবো তারা যেন অবশ্যই গুরুজনদের কথা মেনে চলে এবং তাদেরকে মান্যতা দেয়। সহযোগিতা পেয়েছি আমার কাকু, বিশেষ করে আমার সেজাপ্পার কাছ থেকে আমি খুব হেল্প করে পেয়েছি। এছাড়া আমার মামা আছে, খুব হেল্প করেছে। তোমার স্কুলের শিক্ষক? আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা আমার মূল ভিত তৈরি করতে যেখানে শুরু হয়েছিল, মানে আমার এই সংগ্রামটা, সেটা হচ্ছে বেসানি মডেল স্কুল। সেখান থেকে আমি প্রথমে সাহসটা পাই এগিয়ে যাওয়া। আমি সেখানকার শিক্ষকদের এবং এখন পর্যন্ত যতজন শিক্ষকের কাছ থেকে পড়েছি, পড়াশোনা করছি, সকলকে ধন্যবাদ জানাই। উনি আশ্বাস দিয়েছেন আমার পরবর্তীতে যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে খুব খুশি হয়েছি। ওনাকে অনেক ধন্যবাদ আমার আসার জন্য এখানে। শুধুমাত্র আমি কেন, এখানে আরও আমার মনে হয় এলাকাবাসী সবাই অনেক খুশি হবে। সুমাইয়ার বাবা বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি মেয়ে যাতে ডাক্তার হয়ে সমাজের সেবা করতে পারে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যথাসাধ্য নিজেকে পরিশ্রম নিয়ে গেছি এবং আমি চেয়েছি মেয়ে যেন আমার মেয়ে ডাক্তার হতে পারে, এর জন্যই যে সমাজের সেবা করবে। আর আমার এটা একার ক্ষমতা ছিল না, সবই ওপরওয়ালার দান, আল্লাহ পাকের দান, যে আমাকে আমার সাইড গাইড করে দিয়েছে, যার কারণে আমি এইভাবে এগিয়ে যেতে পেরেছি। নাহলে আমি একটা টোটো চালিয়ে শুধু আমার নিজের মনের উপরে এবং নিজের শক্তির উপরে আমার চলার ক্ষমতা ছিল না। আমার ভাইরা এবং আরও অন্যান্যরা আমার খুব সহযোগিতা করেছেন এবং আমার স্বপ্ন হচ্ছে এটাই যে আমার মেয়ে যেন শুধু উপার্জন না, উপার্জন অনেক কিছু দিয়ে করতে পারে মানুষ। আমার মেয়ে যেন দুনিয়ার মানুষের সেবা করতে পারে,
আর বিশেষ করে মহিলাদের যে পরিস্থিতি হসপিটালে গিয়ে আর সব অন্যান্য জায়গা থেকে বিশেষ প্রয়োজন আছে মহিলাদের ডাক্তার হওয়ার, যার কারণে একটা মহিলার কাছে গিয়ে তার সম্ভ্রম তার কাছে দেখাতে পারবে। আজকে হসপিটালে গিয়ে একটা পুরুষের কাছে নিজেকে তুলে দিতে হচ্ছে, কিন্তু এটা একটা লজ্জার ব্যাপার আছে। যাই হোক, আজকে যদি মহিলারা এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ সামনে অনেক মহিলা ডাক্তার হবে, যাতে করে আমাদের সমাজের এবং আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের এটা কাজে আসবে। নিটের রেজাল্টের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে হাজির হন ফারাক্কার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। সুমাইয়া এই সাফল্যে খুশি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পড়াশোনার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন তিনি। তার সাফল্য গর্বিত ফারাক্কার বাসিন্দারাও। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। চালক মা গৃহবধূ আর পরিবারের আর্থিক অনটন প্রতিনিয়ত নিত্যসঙ্গী। আর এই প্রতিকূলতার সাথে লড়াই করে সর্বভারতীয় নিট পরীক্ষায় ডক্টরির অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া ফল করে তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদের ফারাক্কার সুমাইয়া সিদ্দিকা। তিনি তার সর্বভারতীয় পরীক্ষায় তার র্যাঙ্ক করেছেন 1432 এবং তার প্রাপ্ত নাম্বার রয়েছে 720-র মধ্যে 670 এবং রীতিমতো এই যে নজরকাড়া ফল তিনি তাক লাগিয়ে দিয়েছেন তার এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে, তা রীতিমতো তিনি এবং তার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই খুশি। এই ঘটনাকে সামনে এনে পরিবারের যে নিত্য অনটন অভাব রয়েছে এবং তার পাশাপাশি আরও 3 বোন রয়েছে যাদের পড়াশোনা তার বাবাকে এই টোটো চালিয়ে আর্থিক অনটনের সাথে লড়াই করে তাকে পড়াশোনা করতে হয়। স্থানীয় লোকেরা স্বাভাবিকভাবেই বলেছেন যে এই সুমাইয়া ছোটোবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং বরাবরই সে ভালো ফল করে এসছে এবং এইবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যে ফল করেছে তা স্বভাবতই নজরকাড়া এবং এই নজরকাড়া ফলের ফলেই এলাকার অনেক ছেলেমেয়েরা তাকে দেখে আরও বেশি উৎসাহিত হবেন বলে স্থানীয় লোকেরা জানিয়েছেন। অন্যদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি ওখানে যান এবং তার পড়াশোনার দিক দিয়ে সমস্ত আর্থিক দিক দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। অন্যদিকে এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে যারা নতুন শিক্ষার্থী রয়েছেন এবং যারা নানান প্রতিকূলতার সাথে লড়াই করে সমাজের প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদেরকেও একটি বিশেষ এই দৃষ্টি আকর্ষণ করছে সুমাইয়ার এই লড়াইকে। সেই হিসেবে আমি আপনাদের পাশে থাকবো আর তুমি হোস্টেলে থাকবা, মেসে থাকবা, সুমাইয়া সিদ্দিকা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।